আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি বেলে মাছ কেটে নিচ্ছি কাঁচি আর চাকুর সাহায্যে। আপনারা কে কে এভাবে কাঁচি আর চাকুর সাহায্যে ছোট মাছ কাটতে পারেন কমেন্টে জানাবেন। আমি অনেক সময় ছোট মাছগুলো চাকু আর কাঁচির সাহায্যে কেটে নিই। এতে করে খুব সহজেই দ্রুত মাছগুলো কেটে ফেলতে পারি। বটি দিয়েও কাটি, চাকু আর কাঁচি দিয়ে কাটতে বেশি সুবিধা হয়, অনেকক্ষণ বসে থাকতে হয় না, দাঁড়িয়ে দাঁড়িয়ে কেটে ফেলা যায়। তো আজকে আমি বেলে মাছ রান্না করব। পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি 1.5 কাপের মতো, আর 1 কাপের একটু বেশি পরিমাণ পেঁয়াজ দিয়ে নিয়েছি। এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম। তারপর আমি 5-6টা কাঁচামরিচ একটু ছেঁচে নিয়েছি, যেন কাঁচামরিচের সুগন্ধটা পেঁয়াজের মধ্যে ছড়িয়ে পড়ে। এখন পেঁয়াজ আর কাঁচামরিচ ভালো করে ভেজে নেব কাঁচা গন্ধটা দূর করার জন্য। তারপর 2টা তেজপাতা আমি এখানে দিয়ে নিলাম। ছোট মাছে যেহেতু একটু গন্ধটা তীব্র থাকে, তাই এই তেজপাতা দেওয়া আর কাঁচামরিচ 1.5 চা চামচ এখানে আমি আদা রসুন বাটা নিয়েছি। সব কিছু ভালো করে আমি ভেজে নিচ্ছি। এখানে 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া, 1 চা চামচ মরিচের গুঁড়ো দিলাম, আর আমি একটু জিরা গুঁড়ো 1 চা চামচ ইউজ করেছি। ছোট মাছ রান্না করতে অবশ্যই জিরার গুঁড়ো বা জিরা বাটা ব্যবহার করবেন, তাহলে মাছের যে তীব্র গন্ধটা সেটা থাকবে না। আর এই তরকারিটা খেতে খুবই সুস্বাদু হয়েছিল। একটু পরিমাণ মতো আমি ঝোল দিয়ে নিয়েছি। 10 মিনিট জাল করে আমি উপর থেকে জিরার গুঁড়ো ছিটিয়ে নিলাম, যেন একটা সুঘ্রাণ ছড়িয়ে পড়ে। এখন খাওয়ার পালা, আপনাদের দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে তরকারিটা। ধোয়া ওঠা তরকারি, খুবই মজা হয়েছিল, অনেক বেশি সুঘ্রাণ ছড়াচ্ছিল। তো এখন হচ্ছে খাওয়ার পালা। আমি খুব ক্ষুধার্ত ছিলাম দুপুরবেলা, তো খেয়ে দেখিয়ে দিলাম আপনাদের। কেমন আমার এক্সপ্রেশন দেখে বুঝতে পারছেন হয়তো বা, খুবই মজা হয়েছে তরকারিটা। আপনারাও এইভাবে রান্না করে দেখতে পারেন ছোট মাছ। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।